আমার কলিজাটা টাস গিরা উঠছে। এই বাচ্চারা কথা কয় না, মুখের ভিতরে ফু দিলাম। ভাই রে, যার জবান আল্লাহ দিছে সে জবানের মূল্য দিতে না জানে না, আর যার জবান আল্লাহ দেয় না পরীক্ষা করতেছে। আমি তারে বললাম, এই ছেলেটা সহজ সরল, দুনিয়ার মধ্যে যারা সহজ সরল হবে হাসরের ময়দানে তাদের হিসাবটাও সহজ হয়ে যাবে। এই জন্য আমরা কঠিন হব না, সহজ হব। ইমানদারের ঘরের দরজার মধ্যে আজরাইল এসে দাঁড়াবে, দাঁড়ানোর পর ওই মুহূর্তে আজরাইল ইমানদারের কাছে যাবে, ইমানদারের কাছে যাবে, যাইয়া মাথার পাশে যাইয়া বসবো। বৈশা আজরাইলের আঙ্গুলগুলারে চিরুনি বানাইয়া মাথার চুলের মধ্যে এমন ভাবে আশ্রাইয়া দিব, এমন ভাবে আশ্রাইয়া দিব, ইমানদারের চোখের মধ্যে ঘুম আসবে, ঘুম আসবে, ঘুম আসবে। নাতি আছে না, নাতি যখন আস্তে করে শুধু শুধু আঙ্গুলটা মাথাত বুলাই দেয় তখন দাদার ঘুম আসে। হ্যাঁ, ইমানদারের মাথার মধ্যে আজরাইলের হাত, এই যে এই আঙ্গুলগুলোর এমনি চিরুনি বানাইয়া, সুবহানাল্লাহ কইনা, এই চিরুনি বানাইয়া সবই ইমানদারে ঘুমাইব। ওই মুহূর্তে আজরাইল মুখটা নিয়ে কানের কাছে লাগায় কইব, ও আল্লাহর বান্দা, আমি এসেছি তোমার রুহটারে সার্জারি করব, আল্লাহ পাঠাইছে তোমারে নিয়ে যাওয়ার জন্য। ইমানদারে বলবে, ও আজরাইল, দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়, তাড়াতাড়ি আমার রুহটারে নিয়ে যাও, আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্যে আমার মনটা পাগল পাগল হয়ে রইছে। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাহাড়ের তরি, তুমি মোদের, তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমার